দেখুন, চারটের মধ্যে কোনটা আলাদা সেটা বার করতে বলেছে। প্রথমটা আছে, একটা বৃত্ত আছে, তারপর ত্রিভুজ আছে, তারপরে ১, ২, ৩, ৪, ৫ পঞ্চভুজ আছে আর চতুর্ভুজ আছে। এগুলোর মধ্যে কোনটা আলাদা? এগুলোর মধ্যে অপশন দেওয়া হয়নি, অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন, প্রত্যেকটা কোনোটা ত্রিভুজ, কোনোটা পঞ্চভুজ, কোনোটা চতুর্ভুজ, সব ভুজ আছে, মানে বাহু আছে অনেকগুলো। ৩টে বাহু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজ, ৫টা বাহু দ্বারা সীমাবদ্ধ পঞ্চভুজ, ৪টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর এখানে কোনো বাহু নেই, শুধুমাত্র একটা বৃত্ত আছে, তাই অপশন এ হচ্ছে উত্তর। এটা আলাদা সবার থেকে। দেখুন, একটা লজিক্যাল রিজনিং আছে, যার মধ্যে ওয়ার্ড ওয়ান আউট বার করতে বলেছে। চারটে অপশন এ বি সি ডি, চারটের মধ্যে কোনটা আলাদা? অড ওয়ান আউট মানে আলাদাটাকে নির্বাচন করুন। দেখুন, সবগুলো কিন্তু সরল রেখা আছে, কোনোটা বেঁকে আছে, কোনোটা সোজা আছে, কোনোটা অনুভূমিক আছে। এই চারটের মধ্যে এটাতে দেখুন একটা অ্যারো, হাফ অ্যারো আছে, তাহলে এইটা আলাদা, অপশন ডি। দেখুন পরেরটা কি বলেছে, অড ওয়ান আউট, এটা একই, বার করতে হবে, যেটা আলাদা সেটাকে বার করতে হবে। কিভাবে বার করবেন? দেখুন, উপরের দিকে একটা অ্যারো আছে, উপরের দিকে দুটো অ্যারো আছে, নিচের দিকে একটা অ্যারো আছে, উপরের দিকে ৩টে অ্যারো আছে। তাহলে সংখ্যা দিয়ে আমি কি আলাদা করতে পারবো? এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে হবে না। এরা আবার এখানে দুটো আছে, ৩টে আছে, তাহলে সংখ্যা দিয়ে আলাদা করা যাচ্ছে না। একটা দিক দিয়ে আলাদা করা যাচ্ছে আমার মত অনুযায়ী, সেটা হচ্ছে এই সিটা আলাদা, কারণ সিটা দেখুন নিচের দিকে আসছে, সে একটা হোক, দুটো হোক, ৩টে হোক, যাই হোক, উপরের দিকে তীরগুলো যাচ্ছে, একটা তীর নিচের দিকে আসছে। সেই অনুযায়ী আমি বলবো অপশন সি হচ্ছে উত্তর, এইটা আলাদা। দেখুন, এই রিজনিংটা কি বলেছে, এখানে চারটে অপশন আছে, তার মধ্যে বার করতে হবে। এটা দেখুন, এটাতে কি আছে, চারটে অপশন আছে। প্রথমটা একটা বৃত্ত আছে, দ্বিতীয়টায় ৪টে বৃত্ত আছে, তৃতীয়টায় ৫টা বৃত্ত আছে, আর চতুর্থটায় একটা ত্রিভুজ আছে। তাহলে আলাদা কোনটা হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা আলাদা, ত্রিভুজ। একটাই ত্রিভুজ আছে, বাদ বাকিগুলো সব কি আছে, বৃত্ত দিয়ে ভরাট করা আছে, কম বেশি, কোনোটায় একটা, কোনোটায় ৪টে, কোনোটায় ৫টা। তাহলে অপশন ডি হচ্ছে ত্রিভুজ বলে এইটাই উত্তর, মানে সবার থেকে আলাদা।